এবং মমতা ব্যানার্জি জীবনতলাতে যখন মিটিং করতে গিয়েছিল, এই শওকত মোল্লা, এই সিপিএম এর মাল এককালের, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল। শওকত মোল্লা বলেছে যে আরাবুল ইসলাম বলে একজন নেতা ছিল, তিনি ভাঙড়ের সমস্ত মাস্টার মাইন্ড, সমস্ত এমনকি দলের পঞ্চায়েতের সদস্য তার স্বামীকে মার্ডার করারও মানে প্ল্যান করেছিল 18 লক্ষ টাকার বিনিময়ে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বিষয়টা জানানোর পরে শওকত মোল্লা মুখ খুললেন। কি বলবেন? শওকত মোল্লা ওই মালটা যে কিনা মমতা ব্যানার্জি যখন প্রশাসনের বৈঠক করছে, শওকত মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে যে দিদি আমার জীবনতলাতে একটা বাস স্ট্যান্ড চাই। দিদি বাংলার চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে কি বললো, এই শওকত বস জীবনতলায় বাস স্ট্যান্ড চাই, তুই তো ফোন মারিস। তাহলে যে শওকত মোল্লাকে বাংলার চিফ মিনিস্টার তৃণমূল দলের এমএলএ শওকত মোল্লাকে বলছে তুই তো বোম মারিস, সেই শওকত মোল্লা আজকে কার প্রতি আগুন তুলছে? আরাবুলের প্রতি। আরাবুল কি করে? তৃণমূল করে। শওকত মোল্লা বর্তমানে কি করে? তৃণমূল করে। শুন, আরাবুল যখন বাংলার আজকে মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দল নেতা ছিলেন, বাংলার বিরোধী দল ছিলেন, তখন শওকত মোল্লারা আসেনি। তখন মমতা ব্যানার্জি তখন বিরোধী পক্ষ। আরাবুল তখন ওই ভাঙড় থেকে সিপিএম এর বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল। এবং মমতা ব্যানার্জি জীবনতলাতে যখন মিটিং করতে গিয়েছিল, এই শওকত মোল্লা, এই সিপিএম এর মাল এককালের, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল, মিটিং করতে দেবে না বলে। রেজ্জাক মোল্লা, এরা তখন সব এক একটা সিপিএম এর পয়মাল। সেই সময়ে আরাবুল তৃণমূল সরকারে আসার পর আসেনি, মধু চাটতে আসেনি। অর্থাৎ আরাবুল তৃণমূলের জন্ম থেকে ওর লিডার ওই জায়গাটা। যখন সরকার এসে গেল তখন এই শওকত মোল্লা, এই রেজ্জাক মোল্লা সিপিএম থেকে টাকাং করে কাতলা মাছের মতো লাফ দিল। কোথায়? না তৃণমূলে। কেন? না তৃণমূল সরকারে আছে। কেন? না তৃণমূলে সরকারের মধু চাটতে এসছে। এই শওকত মোল্লারা মধু চাটতে এসছিল, কিন্তু আরাবুল মধু চাটতে আসেনি। কিন্তু একটা বাংলায় কথা আছে, লোহে সে লোহে কাটতে হয়, কাঠ সে লোহে নেই কাটতে হয়। অর্থাৎ মোচমানকে কাটবে, মোচমানকে মারবে। তাই শওকত মোল্লা আজকে তৃণমূলের এমএলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে টাকা তোলার ইলজাম দিচ্ছে। আমি শওকত মোল্লাকে বলতে চাই, ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে 9টা প্রাণ গেল, সেটা কি আরাবুল করেছিল? সেটা তো তুমি করেছিলে, কারণ তুমি ব্যান্ডেড বোম মারা আসামি, তুমি ব্যান্ডেড খুনি, তুমি তৃণমূলের ব্যান্ডেড বোমারু। কারণ এটা মমতা ব্যানার্জি বলেছে। আরাবুলের নামে এরকম কোনো ব্যান্ডেড হয়নি, মুখ্যমন্ত্রী বলেনি। হ্যাঁ, আরাবুলের নামে একটা
আছে, ও জগ ছুঁড়ে মেরেছিল, এটা আছে। তাই যে গাড়িগুলো ওখানে ঢুকেছিল এবং যে বোম মারা হয়েছিল, যখন ধরা পড়লো, গাড়িগুলো ধরা পড়লো, সব জীবনতলার নেতাকে না সওগাত মোল্লা, অর্থাৎ সওগাত মোল্লা খুন করালো, সওগাত মোল্লা লুটপাট করলো, দিয়ে ফাঁসি দিল এই জন্মগত এই আরাবুলকে। আর মধু চাটতে আসা এই সওগাত মোল্লা সাধু হয়ে গেল। বারে বাহ, इंसाफ क्या होता है तृणमूल में, सीखने का बात है। মমতা ব্যানার্জি তখন বিরোধী পক্ষ, আরাবুল তখন ওই ভাঙড় থেকে সিপিএম এর বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল এবং মমতা ব্যানার্জি জীবনতলাতে যখন মিটিং করতে গিয়েছিল, এই সওগাত মোল্লা, এই সিপিএম এর মাল এককালে, এই সওগাত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল, মিটিং করতে দেবে না বলে। রেজ্জাক মোল্লা, এরা তখন সব এক একটা সিপিএম এর পয়মাল। সেই সময়ের আরাবুল তৃণমূল সরকারে আসার পর আসেনি, মধু চাটতে আসেনি, অর্থাৎ আরাবুল তৃণমূলের জন্ম থেকে ও লিডার ওই জায়গাটা। যখন সরকার এসে গেল, তখন এই সওগাত মোল্লা, এই রেজ্জাক মোল্লা সিপিএম থেকে টাকাং করে কাতলা মাছের মতো লাফ দিল। কোথায়? না তৃণমূলে। কেন? না তৃণমূল সরকারে আছে। কেন? না তৃণমূলে সরকারের মধু চাটতে এসছে। এই সওগাত মোল্লারা মধু চাটতে এসছিল, কিন্তু আরাবুল মধু চাটতে আসেনি। কিন্তু একটা বাংলায় কথা আছে, লোহে সে লোহে কাটতে হয়, কাঠ সে লোহে নেই কাটতে হয়। অর্থাৎ মোচমানকে কাটবে, মোচমানকে মারবে। তাই সওগাত মোল্লা আজকে তৃণমূলের এমএলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে টাকা তোলার ইলজাম দিচ্ছে। আমি সওগাত মোল্লাকে বলতে চাই, ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে ৯টা প্রাণ গেল, সেটা কি আরাবুল করেছিল? সেটা তো তুমি করেছিলে, কারণ